মহর্ষি দুর্বাসা, যার ক্রোধ এতই ভয়ঙ্কর ছিল যে তার এক অভিশাপে স্বর্গ কেড়ে নেওয়া হয়েছিল আর দেবতাদের করতে হয়েছিল সমুদ্র মন্থন। কিন্তু কখনো কি ভেবেছেন, যার নামে 3 লোক কাঁপত, তাকে কেন নিজের স্ত্রীকে ভস্ম হওয়ার অভিশাপ দিতে হলো? আর ন্যায়ের দেবতা শনি কেন তার স্ত্রীর উপর বক্রদৃষ্টি দিলেন? এমন কি ঘটেছিল যে স্বয়ং ভগবান বিষ্ণুকে মর্তে এসে হস্তক্ষেপ করতে হয়েছিল? আর কিভাবে সেই ভস্মের স্তূপ থেকে জন্ম নিল পৃথিবীর অন্যতম পবিত্র আশীর্বাদ? এই আশ্চর্য কাহিনীর শুরু হয় মহান ঋষি অর্বে কন্যা কন্দলীকে নিয়ে। কন্দলী ছিল অত্যন্ত সুন্দরী, মন ছিল একেবারে নির্মল, কিন্তু তার স্বভাব ছিল খুবই উগ্র আর তার বাক্য ছিল অত্যন্ত কঠোর ও অহংকারী। যখন মহর্ষি দুর্বাসা অর্ব ঋষির কাছে কন্দলীর সঙ্গে বিবাহের প্রস্তাব রাখলেন, তখন তার পিতা হাত জোড় করে বললেন, মহর্ষি, আমার কন্যা নিজের কঠোর বাক্যের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারে না। আর আপনার ক্রোধ তো জগৎ জোড়া পরিচিত। এই বিবাহ কিভাবে সম্ভব? আপনি নিশ্চিন্ত থাকুন, আমি কন্দলীর 100টি ভুল ও কঠোর বাক্য ক্ষমা করব। এই প্রতিশ্রুতির পর তাদের বিবাহ সম্পন্ন হলো। বিবাহের পর কন্দলী মন প্রাণ দিয়ে স্বামীর সেবা করলেও নিজের কঠোর ভাষার উপর নিয়ন্ত্রণ রাখতে পারল না। ছোট ছোট কথাতেই অশান্তি হতো, আর দুর্বাসা ঋষি নিজের ক্রোধ দমিয়ে রেখে তার ভুলগুলো শুনতে থাকতেন। একদিন কন্দলী যজ্ঞের সময় জল আনতে নদীর তীরে গেলেন। নিজের স্বভাবের জন্য সে খুবই দুঃখী ছিল। একান্তে আকাশের দিকে তাকিয়ে প্রার্থনা করলো, হে দেবতা, আমি মন থেকে খারাপ নই, কিন্তু আমার জীব আমাকে আপনজনদের থেকে দূরে সরিয়ে দেয়। আমাকে এমন কিছু করে দাও যাতে আমি সম্পূর্ণ পবিত্র হয়ে উঠতে পারি এবং সকলের কাজে লাগতে পারি। সেই সময় কর্মফলদাতা শনিদেব সেখান দিয়ে যাচ্ছিলেন। কন্দলীর এই আন্তরিক প্রার্থনা শুনে তিনি সন্তুষ্ট হলেন এবং অজান্তেই তার বক্রদৃষ্টি কন্দলীর উপর পড়ে গেল। শনিদেবের দৃষ্টির অর্থই হলো পুরনো সত্তার বিনাশ এবং নতুন ও শুদ্ধ জীবনের সূচনা। এবার কন্দলীর ভাগ্য পরিবর্তন হওয়া নিশ্চিত ছিল। জল নিয়ে যখন কন্দলী আশ্রমে ফিরে এলো, তখন আবার কোনো বিষয় নিয়ে তার সঙ্গে মহর্ষি দুর্বাসার তর্ক বাঁধল। শনির দৃষ্টির প্রভাব শুরু হয়ে গিয়েছিল। ক্রোধে অন্ধ হয়ে কন্দলী অত্যন্ত কঠোর কথা বলে ফেলল এবং সেই মুহূর্তে তার 101তম ভুল পূর্ণ হলো। দুর্বাসা ঋষির সহনশীলতার বাঁধ ভেঙে গেল। তিনি হাতে জল নিয়ে গর্জন করে বললেন, তুমি সীমা অতিক্রম করেছো কন্দলী, এই মুহূর্তেই ভস্ম হয়ে যাও। আর সঙ্গে সঙ্গে কন্দলী আগুনে পুড়ে ভস্মের স্তূপে পরিণত হলো। কিছুক্ষণ পর কন্দলীর পিতা সেখানে পৌঁছে এই দৃশ্য দেখে ভেঙে পড়লেন। এক পিতার শোক মুহূর্তের মধ্যে ভয়ঙ্কর ক্রোধে পরিণত হলো। তিনি নিজের কমণ্ডলু থেকে জল তুলে দুর্বাসা ঋষিকে ভস্ম করার অভিশাপ দিতে উদ্যত হলেন। 2 মহান ঋষির এই সংঘর্ষ সমগ্র ব্রহ্মাণ্ডে প্রলয় নেমে আসতে পারে। ঠিক সেই সময়ে শান্তির প্রতিষ্ঠার জন্য স্বয়ং ভগবান নারায়ণ